শোন কুটিলা, যদি দেখি বউ আমাকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে, আমি ওই বউকে আর বাঁচিয়ে রাখবো না। আর যদি দেখি কথাটা ভুল, তাহলে এই যে প্রতিদিন তুই এসে আমাকে জ্বালাস, আমি কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না। আপনি যদি কারোর সঙ্গে মনে করেন যে আমি ঝগড়া করব, এখন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে, সে কিন্তু বারবার কথা বলবে, ঝগড়া করার জন্য বলতেই থাকবে। আর আপনি যদি কোনো উত্তর না করেন, সে কিন্তু আরো রেগে যাবে। কথা বলবেন না, দেখবেন সে আরো রেগে গেছে। হ্যাঁ, তা কুটিলার অবস্থা তাই। সে একটার পর একটা বলে যাচ্ছে, কিন্তু রাধারানী তার প্রতি উত্তর করছে না। আর উত্তর করছে না বলে কুটিলা আরো রেগে যাচ্ছে। হ্যাঁ, এত কথা বলছি, শুনতে পাচ্ছিস না? ছি ছি, কলঙ্কিনী, অসতী, স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস। কিরে, কথা কানে যাচ্ছে না? এইখানে দাঁড়িয়ে থাক, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। আর এদিকে বলো না, আহা, আয়ান সে মায়ের পূজা নিয়ে ব্যস্ত, সর্বক্ষণ মাকে ছাড়া আর কিছু সে জানে না, এখন মার পূজা করছে। আর এদিকে কুটিলা যাচ্ছে দাদাকে ডাকতে, হাতে নাতে প্রমাণ দেবে আজ। এখন যখন পুজো করছে আয়ান গিয়ে উপস্থিত, আমি তো কথা বললেই তোমার রাগ হয়। দেখো না দাদা, বলি কি, রাগ করবে না কেমন? শোনো না, তুমি তো সারাক্ষণ ওই মায়ের পূজা নিয়ে ব্যস্ত, ঘরের বউটা কোথায় যায় না যায় একটু লক্ষ্য রাখতে হয়। আজকে হাতে নাতে প্রমাণ দেব, চলো আমার সঙ্গে। কোথায় যাব? ওই যে যার কথা বললেই তোমার গাটা জ্বলে যাচ্ছে, মানে তোমার বউ গো। হ্যাঁ, সে তোমার মুখে চুন কালি মাখিয়ে যাচ্ছে, চিরতরে চলে যাচ্ছে গো, দেখবে, চলো না আমার সঙ্গে। এই ঠিক বলছিস তো? ঠিকই বলছি। তাহলে দাঁড়া, শোন কুটিলা, যদি দেখি বউ আমাকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে, আমি ওই বউকে আর বাঁচিয়ে রাখবো না, ওকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা ভুল, তাহলে এই যে প্রতিদিন তুই এসে আমাকে জ্বালাস, আমি কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে, তাই হবে দাদা, তুমি চলো। আয়ান বললেন, দাঁড়া, অপেক্ষা কর। কি করেছে? ছুটে গিয়ে মায়ের হাত থেকে ওসিটা তুলে নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওসি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওসি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওসি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কুটিলার সামনে এসে ওসিটা দেখিয়ে বলছে, দেখেছিস, দেখতে পাচ্ছিস, হয় আজ এটা তোকে মারবে, আর না হয় ওই বউকে। চল। দেরি না করে কুটিলার হাত ধরে চলে গেল কোথায়? শ্রীমতী রাধারানীর সামনে। রাধারানী সখীদের নিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে, পশরা মাথায় করে। সেখানে গিয়ে বলছে, হ্যাঁ যা বলেছিস ঠিক। কিরে, কোথায় যাচ্ছিস? এই বউ, কোথায় চলেছিস? ছি 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 ছি, উত্তর দিচ্ছিস না, বল কোথায় যাচ্ছিস? আমি স্বামী, আমি আর এখানে থাকবো না, চিরতরে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। সবাইকে ছেড়ে আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি 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 ছি। স্বামী, এমন কথা বলো না। আমি যার কাছে চলেছি সে আমারও, সে আমারও, সে তোমারও, সে জগতের স্বামী, জগতের পতি। আমার প্রতি, তোমার প্রতি, জগতের প্রতি, আমি তার কাছে চলেছি। আয়ানারও সব কথা কিছু বুঝতে চাইছেন না বাবা। সে বলছে, তুই আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাবি? দাঁড়া। হাত থেকে ওসিটা তুলেছে, হাত থেকে ওসিটা নিয়ে
আহা, হাতে ওষিটা ধরে বলছে, শোন, নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ও তুই নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো শহরে, তেজি পরপতি ভজি, মজিলি রাখালো শহরে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর কান্না শিব, বলি রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর কান্না শিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। ওষিটা যখনই তুলতে গেছে মা, শ্রীমতী রাধারানী ভাবলেন আর দেরি করা যাবে না, এবার আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই তিনি দেরি না করে এবার মা যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে যে কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর মহামায়া যিনি হলেন মা দুর্গা, যিনি মহামায়া, যিনি বহিরঙ্গ শক্তি গোবিন্দের। তাই সেই যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া ধীরে ধীরে শ্রীমতী রাধারানী যোগমায়ার কৃপায় এবার কালী মূর্তি ধারণ করতে শুরু করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী ভাব রাখো, ভাব রাখো, কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো প্রেমময়ী রাধে পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি ধরে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধার চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানী চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো, বলে ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী, ওই চরণের বলে ওই হে আমার রাধা রানী, ওই চরণের অপরাধী, বলে ওই হে আমার রাধা রানী, ওই চরণের অপরাধী, ওই হে আমার রাধা রানী, ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল। যেই না চরণটা জড়িয়ে ধরেছেন মা, চরণটা জড়িয়ে ধরে কাঁদছেন, তখন শ্রীমতী রাধারানী বলে উঠলেন, মনে করে দেখো সেই পুরাবের কথা, তুমি বাকে ছিলে, আমি বাকে ছিলাম, আমি ছিলাম বিষ্ণুর বামে লক্ষ্মী হয়ে, আর তুমি সুতাপা, তুমি সাধনা করেছিলে বিষ্ণুর বামে লক্ষ্মীকে পত্নী রূপে পাওয়ার জন্য। স্বয়ং ভগবান বলেছিলেন যে সুতাপা এবার চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য বর চাও, কিন্তু কোনো কথাই তুমি শোনোনি। সেদিনের কথা মনে আছে? এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিল মা সুতাপা ঋষি, সাধনা করে বলেছিল, হে প্রভু, আমি তোমার ভাবে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে লাভ করতে চাই, আমি আর কিছু চাই না। ভগবান বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ, সেই জন্যই তো ভক্তরা নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আজ যদি তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ নাই করবে, তাহলে এই নামটি তুমি চিরতরে মুছে ফেলো প্রভু। ভগবান কি করবেন? তিনি ভক্ত বাঞ্ছা পূর্ণ করলেন,
লক্ষ্মীকে দিলেন তার ঘরের ঘরণী করে। তখন সেই লক্ষ্মী বলেছিল, ঋষতাপা, তুই এত কিছু থাকতে যখন আমাকেই পত্নী রূপে চাস, প্রভুর আদেশ আমি লঙ্ঘন করব না, অবশ্যই যাব তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। সেই আয়ান আজ যখন কালী রূপ দর্শন করলেন, পুরাবের কথা মনে পড়ল, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে তখন এবার কাঁদতে শুরু করলেন। আয়ানের হলো চৈতন্য, বলে তুমি শ্রীমতী ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা করো রায়, হে রাসেশ্বরী বিনোদিনী, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। তবে তোমার কাছে আমার একটা বাসনা, মৃত্যুর আগে একটি বার যেন তোমাদের যুগল আমি সাক্ষাৎ দর্শন পাই, এইটুকু কামনা, সাক্ষাৎ দর্শন লাভ করতে চাই। তথাস্তু। জটিলা কুটিলা এসে রাধারানীকে বললেন, রাই, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম কেন জানিস? আমারই ঘরে যুগল দর্শন পাওয়ার আশায়। সে যখন ভাগ্যে হলো না, তবে অন্তিম কালে যেন একবার তোদের যুগল দর্শন লাভ করতে পারি। সকলের কথা মতো রাধারানী সকলকে আশীর্বাদ জানিয়ে কথা দিয়ে এবার সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন সবাই ব্রজবাসী দ্বারকায়। দ্বারকায় এসে দেখছি চারটে দরজায় বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসী ব্রজবাসিনীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। সবাই দাঁড়িয়ে আছেন, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, কারণ স্বর্গমর্ত পাতালের ভক্তরা আগে ঢুকে গেছে, এখন দরজা বন্ধ। কিন্তু ব্রজবাসী এত শেষে গেছে, তখন আর ঢুকতে দেয়া হচ্ছে না। এখন দ্বারে এসে সখীরা বলছে, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, সরে যা, ভিতরে যাব। আরে তোমরা কারা, কোথা থেকে এসেছো? আমরা বৃন্দাবন থেকে এসেছি। এই বেশি তো আর ভেতরে যাওয়া যাবে না, শুদ্ধ বসন পরিধান করো, ভালো করে গঙ্গায় স্নান করে এসো। সখীরা মৃদু হেসে বললেন, দাঁড়ি, তুই কে রে? হ্যাঁ, তোর কথা মতো গঙ্গা স্নানে যাব? বলি, শোন, আমাদের চিনিস? শুনে নে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পায়। তোদের যে রাজা, যার চরণে ত্রিবেণী বিরাজমান, মানে ত্রিবেণীর উদ্ভব গঙ্গা যমুনা সরস্বতী, যার চরণে ত্রিবেণী অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, সেই চরণে, মানে সেই চরণেই তো গঙ্গা, তা যার চরণে গঙ্গার সৃষ্টি, সে কিনা আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে? দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। বলি, ভিতরে যাব, দ্বার ছেড়ে দে। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ছি। শোন, এক কাজ কর, দাঁড়ি, ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল। কি বলবো? গিয়ে বল, বলগা যা তোর রাহাজারি, রাজগুরু এসেছে যাবে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা তো যে রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল,
কেমন যোগ্য করে রে গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। ওই না গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে তারে ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে তারে। ছি 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 ছি, গুরুকে ছেড়ে কেউ যজ্ঞ করতে পারে? হ্যাঁ, কেমন তোদের রাজা যজ্ঞ করছে? গুরুকে পায়ে ধরে ঘরে নিয়ে যেতে বল। এখন দাঁড়ি তো রাধারানীর দিকে হা করে তাকিয়ে আছে মা, চিন্তা করছে এ আবার আমাদের এত বড় রাজার গুরু, একজন রমণী মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে হা করে দেখছিস কি, যা ভিতরে গিয়ে তোদের রাজাকে বল গুরু ছাড়া যোগ্য হয় কেমন করে, গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যেতে বল। দাঁড়ি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলেন, আর এদিকে সখাগণ তারা এক ধারে দাঁড়িয়ে আছে, কানাইকে কানাই কানাই বলে ডাকছে। ওরে সখা, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন থেকে তুই এসেছিস সেদিন থেকে আর আমরা কেউ বনে যাই না। কানাই, আমাদের তোর নিমন্ত্রণ করিসনি, শুধু তোকে আমরা বড় ভালোবাসি তাই আজ এসেছি। একবার তুই দেখা দে, একবার আমাদের কাছে আয় কানাই। কাঁদছে সখাগণ। এদিকে নন্দ উপানন্দ ব্রজবাসী সবাই গোপাল গোপাল কানাই কানাই বলে ডাকছে, সবাই ব্রজবাসী চিৎকার করছে, আর একদারে মা যশোমতী দাঁড়িয়ে দাড়ির কাছে করজোড়ে বলছে, রে দাড়ি, এই দাড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। সঙ্গে সঙ্গে দাড়ি বললেন, ও বুড়িমা, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। ভিতরে যাবে? এখন তো আর ভিতরে যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে। জানিস, বৃন্দাবন থেকে এসেছি তো অনেক পথ, সঠিক সময়ে এসে পৌঁছাতে পারিনি, একটা বার আমায় ভিতরে যেতে দে। আহা, দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও, দূরে গিয়ে বসো। জানিস, তোদের যে রাজা, আমি তাহার কাছে যাওয়ার জন্যই এসেছি। সে হলো আমার একমাত্র সন্তান। দাড়ি তোমা হাসছে। আমাদের যে রাজা, সে এত বড় রাজা, তার মা একজন ভিখারিনী কাঙালিনী কেন হবে? সে তো রাজমাতা হবে। বলি, ও বুড়িমা, বয়স হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার। শোনো, ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ সে বড় দয়াল, যজ্ঞ শেষ হলে আমি তোমায় ডাকবো, তোমার মনে যা ইচ্ছা তুমি আমাদের মহারাজের কাছ থেকে চেয়ে নিও, কেমন? যাও, ওই দূরে গিয়ে বসো। মা বলছে, দাঁড়ি তোর পায়ে পড়ি, জানিস আমার কোনো কিছুরই অভাব নেই, শুধুমাত্র আমার অভাব আমার সন্তানের। আর একটা মায়ের কাছে মূল্যবান সম্পদ মানেই তো তার সন্তান। সেই আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে। বুক ভরা আশা নিয়ে এসেছি দাঁড়িয়ে, একবার আমায় ভিতরে যেতে দে, একবার দেখা করি। না, এ তো কোনো কথাই শুনছে না। কেন বারবার এসে আমাকে জ্বালাচ্ছ? দেখো বুড়িমা, ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে সরে যাও, না হলে আমার হাতে চাবুক দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। যাও বলছি, এখান থেকে সরে যাও। দাঁড়ি, তুই রাগ করিস না, আমাকে একবার ভিতরে যেতে দে। আর যদি আমি না বাঁচি, একবার আমার গোপালকে দেখে আসি, একটি বার। তো কোনো কথাই শুনছে না, কেন বারবার এখানে এসে গোল করছে? না, চাবুকটা বাহির করে বলছে, শোনো, ভালোই বলছি, ভালোভাবে বলছি, সরে যাও, এখান থেকে চলে যাও,
না শুনলে এই যে চাবুক দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে কিন্তু আমি তোমায় আঘাত করব। দেখ দাঁড়িয়ে মারতেই যদি চাস মার, যত খুশি মার। জানিস আমি আর নিজে হাতে ক্ষীর সরণি তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে এখানে আসবো বলে সবার ঘরে ঘরে একটু একটু করে চেয়ে এনেছি। এই ননি মাখন আমি আমার গোপালের জন্য এনেছি। তুই তুই মারতে যদি চাস আমার পিঠে মার, আমার বক্ষ মাঝে মারিস না। আমি তোর পায়ে ধরি, একবারের জন্য আমায় ভেতরে যেতে দে। কে শোনে কার কথা? চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিল। মা কাঁদছে। গোপাল একবার এসে দেখে যা বাবা, তোর দাড়ি আমাকে আঘাত করে। মা, চাবুকের আঘাত সন্তানের জন্য মায়েরা সবকিছুই সইতে পারেন,